বহুত দিন পর এইভাবে টানতেছি জিপিএক্স ডেমন, সেই একটা মজা পাইতেছি। আমাদের আর কে নাজমুল ভাইয়ের বাইকটা নিয়ে নিলাম, আর বাইকটা কিন্তু সেই R15 ভার্সন 4। এখন ভাই রয়েছে তেলের ঝামেলা। সো হে এভরিওয়ান, দিস ইজ শাইম আহমেদ শুভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে ব্লগস। আই হোপ গাইস আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি। অ্যান্ড আজকের ভিডিওটা আর তেমন কোনো রিভিউ ভিডিও না বা কোনো প্রোডাক্টের কোনো ভিডিও না, জাস্ট দুইজনে বেরোইছি একটু ঘোরাফেরা করব এই জন্যে। আর আজকে আমাদের ফরিদপুরের বড় বড় কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা করব, এই কারণেই মূলত আজকে বেরোনো। অ্যান্ড রোডটার দেখি কাজ চলতেছে, জাস্ট পুলিশ লাইনের পিছনে আছি। তুলতলা বাজারটা পার হইলাম। এই রোডটা কিন্তু সেই করছে, বর্তমান কোনো ভাঙাচোরা নাই, জাস্ট ক্লিয়ার একটা রোড। টাইনে একটানে চলে যাব, ওই সাইড দিয়ে যাওয়া যায় তো, বাট ওই সাইড দিয়ে যাইনি। না না, এই জায়গা নাই তো, এই জায়গা নাই। ওরে ভাই, যা সাউন্ড দিতেছে না মারাত্মক, কি বলবো আর, পুরাই আগুন, অস্থির লেভেলের সাউন্ড দিতেছে বাইক থেকে। উফ, শান্তি। এই সাউন্ডটা শুনতে যা ভাল লাগে বলার মতো না। আচ্ছা, এই রোডটা গেছে কোথায়? যাই হোক, এত ছোটোখাটো রোড নিব না, এগুলো তেমন একটা চিনি না। না, কালকে তো একটা মজার ব্যাপার হয়ে গেছিল। দুইটা বাইক নিয়ে আমরা যাইতেছি গজারিয়া বাজার। ওইটা তো আপনার আগের ভিডিওতে দেখছেনই মেবি, বাট ওই জায়গাটা হয়েছে কি, ক্যামেরাটা আমি মাত্র বন্ধ করছি আর আমার সামনে পুলিশ চলে আইছে। আবার অন করছি, পুলিশ ক্যামেরা দেখে আমার ছাইড়ে দিছে। আগে তো তারা পরিচিত ছিল, দুইজন কনস্টেবলই পরিচিত ছিল, তারপরেও একজন মানে ক্যামেরা দেখে বাইক ছাইড়ে দিছে, তারপরে আবার বলতেছে চিনো আমার, হে ওই কনস্টেবলে মজা করে, সে আমার চিনছে, এই কারণে আর কি মূলত বলছে ওই কথা। দেন তারপরে হয়েছে কি, দিছে ছাইড়ে, আর বলতেছে কি, মানে পেপারসও চেক দেয় নাই, না দিয়ে আমাদের বলতেছে যে দাও তোমরা ভিডিও করে ছাইড়ে দাও, কালকে একজন দিল, তোমরা এখন দাও, ভাইরাল হয়ে যাবে না। মানে সেই একটা মজা নিল পুলিশেও, আর আমরা তো বিনোদন নিছি। আর এখন আছি বাইতুল-আমান রোডে। ভাই অনেক দিন পরে এই রোডে আসলাম। আগে যাই হোক প্রায় আসা হইতো, বাট মাঝে বহুত দিন গ্যাপ গেছে, এদিকে আসা হয় না। রাস্তাটা নতুন কাজ করছে, ভালোই লাগতেছে। এই অটো রিক্সা এগুলোর কারণে না বর্তমান বাইক চালায় তেমন মজা পাওয়া যায় না। অ্যান্ড এই জায়গায় একটা ভিড় থাকার কথা, ভিড়টা আছে অবশ্যই, অনেক দিন আগে আছে, বাট তারপরে এখনো মনে আছে যে এই জায়গাটা ভিড় থাকে, ভিড় থাকার কথা। তো আগে যাইতে চাইছিলাম অনার্স শাখায়, বাট অনার্স শাখায় মেবি এখন যাওয়া হইতেছে না। আগে যাব কলেজের সামনে, মানে সরকারি কলেজের সামনে যাব, ওই জায়গায় জাস্ট একজনের সাথে দেখা করে দেন এই অনার্স শাখার মাঠে আসবো। বাইরে ভাই বহুত দিন পর এইভাবে টানতেছি জিপিএক্স ডেমন, সেই একটা মজা পাইতেছি। সবচাইতে মানে স্পিড বিষয় না, বাট সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে বাইকটা যে সাউন্ড না, সাউন্ডটা সেই লাগে আমার কাছে। টান দিলে যে একটা সাউন্ড হয়, মাথা নষ্ট। আর তার আগে আমি লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করে নিলাম। মানে আচক মোড় ঘুরতে যে লুকিং গ্লাসে তাকাই দেখে আমার এত বাজে একটা সেটিং হয়ে আছে, কিছুই দেখা যাইতেছে না, আমার পায়ের দিকে এম হয়ে আছে গ্লাস। আর পড়ে গেছিলাম একটা ফাপড়ে। অ্যান্ড মাঠে যাওয়ার রোড, এই রোডটা আগে মাটির ছিল, এই রোডটাও দেখি ঠিক করে ফেলাইছে, এখন পাকা করছে।
সব কিছুই ওভারঅল ভালোই লাগতেছে। এদিকে বহুত দিন পর আইছি তো একটু চেঞ্জ চেঞ্জ লাগতেছে। আর এখন হয়তো বা আপনাদের একটু দেখতে সমস্যা হইতেছে, কারণ আমি সূর্যের অপোজিটে আছি। আর সূর্যের অপোজিটে ভিউ তো তেমন একটা মানে ক্লিয়ার আসবে না, বাট তারপরও আশা করতেছি যে মোটামুটি ভালোই সব দেখা যাইতেছে। ও নো ভাই, সেই লাগতেছে কিন্তু এদিককার ভিউটা। আর রোডটা যা করছে, বহুত আগে এই জায়গাটায় আসছিলাম, অনেক ছবি আছে এই জায়গাকার, কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে আসা হয়েছিল। অ্যান্ড এই হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। এই জায়গাকার কলেজের সামনেও সেই লাগতেছে, সেই করছে। আর দেখি এই জায়গায় একটু দাঁড়াবো, দাঁড়ানোর পর বাঁধনরে কল দিয়ে দেখবো কোন জায়গা। আর এই হচ্ছে ফরিদপুর সিটি কলেজ। দেখে এখানে একটু দাঁড়াই। 2000 years later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো অনেকক্ষণ যাবত এই জায়গা সময় কাটাইলাম, কারণ ওই আমার ফ্রেন্ডের সাথে দেখা করলাম। ওই মূলত আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে দিছিল, আর ওর কাছ থেকে মাঝে মধ্যে আইসে একটু আইডিয়া নেই, ঝামেলা টামেলা হইলে কিভাবে কি করব না করব সব বিস্তারিত জানি। তো এই জন্য আর কি আমি আর আসিফ বেরোইছিলাম যে একটু এদিক দিয়ে ঘোরাঘুরি করি, ঘুরেও যাই আর ওর সাথে দেখা করে যাই। আর একটু রাজেন্দ্র কলেজের মাঠে যাব, দেখি কাউরে পাই কিনা ওই জায়গা। যাই হোক, তো আজকে আইসা মোটামুটি অনেক কিছুই জানতে পারছি, আর আশা করি এখন থেকে আরো বেটার বেটার কিছু দেখাইতে পারবো, কারণ আমার থাম্বনেলগুলো প্রচুর ইমপ্রুভ করতে হবে আর একটা ইন্ট্রো বানাইতে হবে। তো এইগুলাও দেখবো। ও নো, এই জায়গাতে কি সুন্দর সুন্দর মট করা গাড়ি ভাই, অস্থির লাগে দেখতে। অ্যান্ড এই হচ্ছে রাজেন্দ্র কলেজের অনার্স শাখা। তো কাউরেই তো দেখতেছি না। ওই তো, এটা কি রেসবি না? চল যাই, দেখা করে আসি। ভাই কি অবস্থা? পিছনের ডাকিরা ওনার ভাই নাকি? তো অবশেষে কলেজের মাঠে ঘোরাঘুরি করতে করতে আমাদের ফরিদপুরের বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটর নাজমুল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো ভাই ভালো আছেন? তো আমাদের ভাই কিন্তু ফরিদপুরের অনেক জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই হচ্ছে ভাই সাদাপুরি। ভাই সাদাপুরি না এটা আপনার? তো ফাইনালি গাইস, আমাদের আর কে নাজমুল ভাইয়ের বাইকটা নিয়ে নিলাম। আর বাইকটা কিন্তু সেই R15 ভার্সন 4, মানে একটু অন্যরকম লাগতেছে এতক্ষণ বের ডেমন রাইড কইরা, বাট এইগুলা কিন্তু সেই R15M। এই বাইকগুলার ব্রেকিং সিস্টেমটা মানে সেই করছে। দেখি পুরো একটা রাউন্ড মাইরে আসি। আর তার শিফটারগুলো খুব ইজি ভাই, সেই লাগতেছে। বাইকটার যত্ন নেয় অস্থির আর কি, মানে এক কথায় বাইকের যত্ন নেয় ভালো উনি। আর এটা হচ্ছে R15 ইন্ডিয়ান ভার্সন 4। তো যদি এই বাইকটার সাথে R15 ইন্ডিয়ান ভার্সন 4-এর সাথে যদি আপনারা কেউ জিপিএক্স ডেমনের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। আর কমেন্টের মাধ্যমে যদি আপনারা হিউজ পরিমাণে একটা সাড়া দিতে পারেন, তাহলে এই R15 ভার্সন 4-এর সাথে আপনাদের জিপিএক্স ডেমনের একটা মানে যা বলেন, যেটার উপরে আপনারা কমেন্ট করবেন ওইটারই একটা ভিডিও দেওয়ার ট্রাই করব আপনাদের। অবভিয়াসলি একটা ভিডিও দিয়ে দিব। আর সামনে আছে আমাদের নাজমুল ভাই। ভাই বাইকটা তো সেই লাগছে চলে। এমন ভাই রয়েছে তেলের ঝামেলা।
কিন্তু এমনি শিফটার সব কিছু স্মুথ আছে। আর তারপরেও সবার উদ্দেশ্যে আমিও বলছি, যদি সবাই এই ভিডিওতে মানে এখন যেটা করতেছি যদি মানে ওই পরিমাণ যদি কমেন্ট করতে পারে, তাহলে এই বাইকের সাথে জিপিএক্স ডমিনার কম্পেয়ার বা তারা যেভাবে যা কমেন্ট করে একটা ভিডিও দিব। তো আপনি কি বলেন? অবশ্যই দিতে পারো তো কেমন কমেন্ট আসা উচিত এই ভিডিওতে আর কি? কমেন্ট। আমার যারা পরিচিত আছেন সকলেই কমেন্ট করবেন যে ভাই নেক্সট ভিডিওতে জিপিএক্স ডেমনের সাথে কি R15 B4 এর একটা তুলনা করবে নাকি, যে কোনটা বেটার, সবাই কমেন্ট করবে। তো ধন্যবাদ ভাই। তো বাইরে যারা ফলোয়ার বা শুভাকাঙ্ক্ষী আছেন, তো সবাই এই ভিডিওটা দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে তো সবাই কমেন্ট করবেন ভাই যেভাবে বললো। তো দুইটার একটা সুন্দর ভিডিও আপনাদের দেওয়ার ট্রাই করব নেক্সট টাইমে। আর ভাই ধন্যবাদ, বাইকটা চলে আসলে খুব ভালো লাগছে। মেলার দিকে কি যাবেন? মেলার দিক বলতে হ্যাঁ, ডিগ্রি শাখায় তো মেলা হইতেছে, চলেন আমরা ওই দিকে যাইতেছি। মেলায় তো ঢুকবো না অবশ্যই, আমরা আবার বাসার দিক চলে যাবো। ওই জায়গাতে যাবা? হ্যাঁ কোন জায়গাটা দিয়ে ওই পার করে? হ্যাঁ, একসাথে যাই। তবে বাইরের গাড়িটার কিন্তু লুক টুক সব কিছুই অস্থির। আমার হলো শখের ভিডিও। ওইটাই, কেউ করে ভাই শখ করে, কেউ প্রফেশন হিসেবে নেয়। আমার ভাই দুইটাই আছে এর ভিতরে, প্রফেশন হিসেবে নিয়েছি, শখ। গোপরে টোপরে থাকলে কথাবার্তাগুলো ভালো লাগে। হ্যাঁ মারবা এরকম মনে করো যে কেসাল 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 উঠাই দিলেই হয়। এটা দুটো ভিডিও এরকম লোকের এটা দুটো ভিডিও ভাইরাল হইলে করতে আসলে এই বাইক মানে এই বাইকের একটা মাইলেজ ভিডিও দিছিলাম চ্যানেলে, 35-এর উপরে ভিডিও পাইছিল। আর এমনি পেজে ভিডিও আছে 8 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন এরকম করে ভিডিও আছে অনেকগুলা। আমার এই 150 সাবস্ক্রাইবার ছিল না তখন। তখন এই যে এই গাড়ি কেনার পর একটা ভিডিও আপলোড করছিলাম, আমার ওইটা 21 কেজি ওই যে মানে হয় ওরকম, মানে যা দেখা গেছে আমরা আশা করি না ওইটাতে সারা পাই ভালো, আবার যেটা আশা করি ওইটা হয় না, এরকমের অবস্থা আর কি। ভিডিও তো তোমার মনে করো যে রিয়াল লাইফ হয়েছে। ওই ভিডিও আমি জীবনেও কল্পনাও করিনি যে অত হেলমেটের ভিতরে সব সেট আপ দেওয়া আছে। হ্যাঁ, মাইক্রোফোন এক্স প্লাসের মাইক্রোফোন লাগানো ভিতরে। হুম, তোমার সুদা করে করবা, আর যেটা ইউটিউবে দিবা ওটা আউরে করে করবা। হ্যাঁ ওই তো ওই সুবিধাটাই আর কি ওই ডিজিআইতে দেওয়া আছে, ডিজিআই ক্যামেরায়। ওইটা দুই দিকেই সেট করে ভিডিও করা যায়, এই জন্য আর কি সুবিধা অনেক। আমাদের এই পর্যন্ত আর কি ওরকম ভাবে বেশি দূরে ঢাকার বাইরে ট্যুর দেওয়া হয় না আর কি। আমি যে যাবো ওই যে কাগজ তো মনে করো যে চিটাগাঙে ও যাবো, তখন একবারে ওই বান্দরবান মাইরা আসবো। এই আপনাদের সাথে আর কি মিলে একসাথে একটা ট্যুরে বেরোনোর ইচ্ছা আছে, কারণ ওইভাবে চিনি না তো, একা একা যাওয়া যাবে না। আমার এই গাড়িটা লাগবে। আমার এই গাড়ি কেনার পর আমার দুটো ভিডিও সব আপনারা তো আবার গাড়ি চেঞ্জ করছেন অনেক। 16-17টার মতো চেঞ্জ করে। হ্যাঁ, গাড়ি চেঞ্জ করা হয়েছে আপনাদের অনেক, সব গাড়ির ছবি টুকটাক দেখছি ফেসবুকে ঢুকে। তখন যেটা আসে ভালো লাগে যেটা ওইটাই। আবার তো আসতেছে আপনাদের এটারই 250 আসতেছে R15 এর। হ্যাঁ, ওই পাশ দিয়ে যাবো না? ঘুরাও। ওই পাশে গেট দেখ, ভিতরে ও ভিতরে ঢুকবেন না তাহলে ভাই, আমরা সোজা বাইরে যাই দিক দিয়ে। হ্যাঁ, দেখা হবে না ভাই, যাই না আমাদের ওদিক বেড়ায় আসেন। তোমাদের এদিক তো মাঝে মাঝে যাই, এমনিই ঘুরতে। হ্যাঁ, ওই যে সুইচ গেটের ওদিক গেলে আমি একটু মেসেঞ্জারে নক দিন, আমরা দেখা করবেন। আসি ভাই। আচ্ছা, তো নাজমুল বাড়ি থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর এই জায়গা ভাই কি পরিমাণ জ্যাম! একে তো এই জায়গা সি ফুড অন হয়েছে মেবি, প্লাস হইচই ক্যাফে, মানে প্রচুর একটা জ্যাম সৃষ্টি হয়ে গেছে এই রোডে। অ্যান্ড যাই হোক, তো নাজমুল ভাইয়ের সাথে কথাবার্তা বলে ভালোই লাগলো, একটু রাইড দিলাম ছোটোখাটো।
মানে রাজেন্দ্র কলেজের এক শাখা থেকে আরেক শাখায় আসলাম, তো উনি মেলার মাঠে ঢুকবে আর কি। যাই হোক, তো ভাইয়ের মন মানসিকতা সব কিছু অনেক ভালো, ভাই ভালো মনের একজন মানুষ। আর তো ওনার শুভাকাঙ্ক্ষী, ওনার ফলোয়ার যারা আছেন, তো আমার পেজে আসবেন, চ্যানেলে আসবেন, সবাই ভিজিট করবেন। আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। No more today. Still them, stay safe, ride safe, and don't forget to subscribe my YouTube channel. Goodbye. Tata.